আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে আমরা যারা মুমিন মুসলিম রয়েছি, আমরা যারা কোরআন মতে চলার চেষ্টা করি, আমরা কখনো আরব্য প্রফেট মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কোনো একটি হাদিসকে মানি না, বরং কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস মানি। আর একই সিলসিলায় 100টি সহিহ হাদিস, আহসান আল হাদিস, যার একটিও জাল জয়ীফ নয়, আপনাদের সামনে আমি 1 থেকে 20 পর্ব তুলে ধরেছি, যার সর্বশেষ পর্ব 20। 96 নম্বর আহসান আল হাদিস, জ্ঞান অন্বেষণ নিয়ে কোরআন 58 নম্বর সূরা আল মুজাদালার 11 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। শোনোই মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসে জায়গা খোলাসা করে দাও, তাহলে তোমরা জায়গা খোলাসা করে দিবে, আল্লাহ তোমাদেরকে অবশ্যই প্রসারতা দান করবেন। আবার যখন বলা হবে তোমরা উঠে দাঁড়াও, তখন তোমরা অবশ্যই উঠে দাঁড়াবে। আল্লাহ এই জন্য তোমাদের মধ্যে যারা ঈমানদার আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিবেন। তোমরা যা কিছু করো না কেন, আল্লাহ সেসবের খবর রাখেন। তো এই কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার যত বড়ই ডিগ্রি থাকুক না কেন, লাভ নেই। 97 নম্বর আহসান আল হাদিস, অমুসলিমদের সাথে সদা এবং নিরপেক্ষ আচরণ নিয়ে 60 নম্বর সূরা আল মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাদের সাথে তোমাদেরকে সদ্ব্যবহার এবং ন্যায় বিচার করতে বারণ করেননি, যারা তোমাদের সাথে বিশেষ জীবন ব্যবস্থা নিয়ে কতল তথা অপমান করেনি আর তোমাদেরকে বাড়িঘর থেকে তাড়িয়ে দেয়নি। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। আর 98 নম্বর আহসান আল হাদিস, লোভ থেকে নিজেকে বাঁচানো নিয়ে 64 নম্বর সূরা আত-তাগাবুনের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমা'উ ওয়া আতি'উ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সুতরাং তোমরা যথাসাধ্য আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো, আর শোনো আর মেনে চলো, আর তোমরা খরচ করতে থাকো, এতে তোমাদেরই ভালাই হবে। আর যে ব্যক্তি মনের লোভ লালসার কবল থেকে রেহাই পাবে, তারাই তো সেই দল যারা সফল কাম। আর 99 নম্বর আহসান আল হাদিস, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা নিয়ে 73 নম্বর সূরা আল মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন থুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া থুলুসাহু ওয়া তাইফাতু মিনাল্লাযীনা মা'আক ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকরাউ মা তায়াসসারা মিনহু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় তোমার রব জানেন তুমি 3 ভাগের 2 ভাগের কাছাকাছি কিংবা অর্ধেক রাতে অথবা 3 ভাগের 1 ভাগ থাকতে দাঁড়িয়ে পড়ো, আর তোমার সঙ্গী সাথীদের মধ্যেও একটি দল তেমনই তোমার সাথে থাকে। আল্লাহ রাত এবং দিনের নিয়ন্ত্রণ করেছেন। আল্লাহ জানেন তোমরা
তা সামলাতে পারবে না। তাই তো আল্লাহ তোমাদের উপরে মেহেরবানি করলেন। সুতরাং সহজভাবে যতটুকু পারা যায় কোরআন থেকে ঠিক ততটুকুই তিলাওয়াত করতে থাকো। আল্লাহ জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ থাকে, আর কেউ কেউ আল্লাহ তাআলার কাছ থেকে ফজল রুজি রোজগার লাভের আশায় পৃথিবীতে নানাভাবে ঘুরে বেড়ায়। আবার কিছু লোক কতলের মাধ্যমে অপমান হয় আল্লাহ তাআলার কোরআনের পথের পথিক হয়ে। সুতরাং সহজে যতটুকু পারো কোরআন থেকে তোমরা তিলাওয়াত করতে থাকো। তোমরা সবাই সালাত কায়েম রাখো, আর তোমরা যাকাত আদায় করতে থাকো, আর আল্লাহ তাআলাকে সুন্দরভাবে নিষ্ঠার সাথে কর্জ দাও। আর তোমরা যেসব ভালো কাজের মধ্য থেকে নিজেদের জন্য আগাম পাঠাবে আল্লাহ তাআলার কাছে তাই উত্তম, আর পারিশ্রমিক হিসেবেও তা বিপুল মর্যাদা সম্পন্ন পাবে। আল্লাহ তাআলার কাছে তোমরা মাপ চাইতে থাকো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াময়। আর 100 নম্বর আহসান আল হাদিস, ভিক্ষুকে ফিরিয়ে না দেওয়া নিয়ে 93 নম্বর সূরা আদ-দোহা এই 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও আম্মা সাইলা ফালা তানহার, আর সাহায্য প্রার্থীকে তিরস্কার করবে না। তো এই আহসান আল হাদিস বুঝার জন্য কখনো লাহওয়াল হাদিসের দরকার পড়বে না। এভাবে পুরা কোরআন আপনি বুঝতে যান। আমি তো সামান্য 100টি আহসান আল হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম এই 20টি পর্বে, আর আমি প্রমাণ করে দিলাম আপনাদেরকে যে এই আহসান আল হাদিস বুঝার জন্য কখনো মানুষের লেখা কোনো হাদিসের প্রয়োজন পড়ে না। কারণ আহসান আল হাদিস আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর লাহওয়াল হাদিস মানুষের পক্ষ থেকে। আল্লাহ আমাদের সবাইকে আহসান আল হাদিস মেনে জীবন কাটানো তৌফিক দান করুন।